হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। আর আজকের এই ভিডিওতে আমি আবারও 3টি স্পিকিং এর নিয়ম নিয়ে এসেছি। আর এই গুরুত্বপূর্ণ স্পিকিংয়ের 3টি রুলস নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আমি মাহফুজ আহমেদ মুরাদ। আর আপনারা দেখছেন এমএস টিচিং মেথড। সো ওয়েলকাম টু মাই চ্যানেল এমএস টিচিং মেথড। প্রিয় শিক্ষার্থী, আমরা সাধারণত ছাত্রছাত্রীরা অনেকভাবে চেষ্টা করি যে স্পিকিং করব বা স্পিকিং কথা বলবো কারোর সঙ্গে, কিন্তু আমরা এটা নিয়ে অনেক ভয় থাকি। আর তোমাদের এই ভয় দূর করার জন্যই আমি ধারাবাহিকভাবে কয়েকটি নিয়ম নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। এভাবে যদি আমার নিয়মগুলো লক্ষ্য করে প্র্যাকটিস করো তাহলে ইনশাআল্লাহ তুমিও স্পিকিং পারবে। সো আজকের স্পিকিং রুলস নাম্বার 56, অ্যাজ লং অ্যাজ। যত ডট ডট তত অর্থে অ্যাজ লং অ্যাজ ব্যবহৃত হয়। যদি আমরা বাক্যের মধ্যে কখনো যত ডট ডট তত ব্যবহার করতে চাই তাহলে অ্যাজ লং অ্যাজ ব্যবহার জানতে হবে। আর বাংলা বাক্যে যতক্ষণ ডট ডট ততক্ষণ বা যতদিন ডট ডট ততদিন থাকলে অ্যাজ লং অ্যাজ দিয়ে বাক্য গঠিত হয়। স্ট্রাকচার হবে এমন: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাজ লং অ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আমরা কিছু উদাহরণ লক্ষ্য করি। যতক্ষণ তুমি আমার সাথে আসো ততক্ষণ আমি খুশি। আই অ্যাম হ্যাপি অ্যাজ লং অ্যাজ ইউ আর উইথ মি। যতদিন মাশরাফি ফিটনেস ধরে রাখতে পারবে ততদিন সে খেলে যাবে। মাশরাফি উইল বি প্লেয়িং অ্যাজ লং অ্যাজ হি কিপস ফিটনেস। যতদিন ঋতুর বাবা মা তাকে সাহায্য করবে ততদিন সে সফলতা অর্জন করবে। ঋতু উইল সাকসেস অ্যাজ লং অ্যাজ হার প্যারেন্টস হেল্প হার। যতক্ষণ পর্যন্ত ড্রাইভারেরা ট্রাফিক রুলস মেনে চলবে ততক্ষণ পর্যন্ত সড়ক দুর্ঘটনা হ্রাস পাবে। রোড অ্যাক্সিডেন্ট উইল বি ডিক্রিজ অ্যাজ লং অ্যাজ দ্য ড্রাইভার অবি দ্য ট্রাফিক রুলস। যতক্ষণ পর্যন্ত তুমি আমায় ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত আমি তোমারই থাকবো। আই উইল বি ইয়োর্স অ্যাজ লং অ্যাজ ইউ লাভ মি। যতক্ষণ পর্যন্ত তুমি আমায় ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত আমি তোমারই থাকবো। আই উইল বি ইয়োর্স অ্যাজ লং অ্যাজ ইউ লাভ মি। যতক্ষণ পর্যন্ত আমরা ফাস্ট ফুড পছন্দ করব ততক্ষণ পর্যন্ত আমাদের শরীরে চর্বি বাড়তেই থাকবে। আওয়ার বডি ফ্যাট উইল বি ইনক্রিজ অ্যাজ লং অ্যাজ উই টেক ফাস্ট ফুড। স্পোকেন রুলস নাম্বার 57, হ্যাড টু। তেই হয়েছিল অর্থে হ্যাড টু ব্যবহার হবে, অর্থাৎ তেই হয়েছিল অর্থে হ্যাড টু ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। আমরা কিছু উদাহরণের মাধ্যমে বাক্যগুলো বুঝে আসি বা সেন্টেন্সগুলো বুঝে আসি। আমাকে মিটিংয়ে উপস্থিত থাকতেই হয়েছিল। আই হ্যাড টু অ্যাটেন্ড দ্য মিটিং। তাকে ঢাকাতে পৌঁছাতেই হয়েছিল। হি হ্যাড টু রিচ ঢাকা। মনিরকে আর্থিক সাহায্যটা নিতেই হয়েছিল। মনির হ্যাড টু টেক দ্য ফিনান্সিয়াল হেল্প। এবং এখন আমরা শিখব স্পোকেন রুলস নাম্বার 58, উইল বি অ্যাবল টু। উইল বি অ্যাবল টু অর্থ তে পারবে বা তে পারবো অর্থে উইল বি অ্যাবল টু ব্যবহার হবে। তে পারবো বা তে পারবে অর্থে উইল বি অ্যাবল টু ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে স্ট্রাকচারটি হবে এমন: সাবজেক্ট প্লাস উইল বি প্লাস অ্যাবল টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আমরা কিছু উদাহরণের মাধ্যমে গঠনটি বোঝার চেষ্টা করি। এক্সাম্পল: তুমি পবিত্র কোরআন পড়তে পারবে। ইউ উইল বি অ্যাবল টু রিসাইট দ্য হলি কোরআন। ইউ উইল বি অ্যাবল টু রিসাইট দ্য হলি কোরআন। তুমি সমুদ্রে সাঁতার কাটতে পারবে। ইউ উইল বি অ্যাবল টু সুইম ইন দ্য ওশান। সে কাজটি করতে পারবে। হি উইল বি অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক। জুবি সাইকেল চালাতে পারবে। জুবি উইল বি অ্যাবল টু ডু রাইড বাইসাইকেল। শিক্ষার্থী, আমরা যদি এভাবে প্র্যাকটিস করতে থাকি তাহলে আমাদের কাছে কোনো কিছুই অসম্ভব হবে না, কারণ আমরা জানি প্র্যাকটিস মেক ম্যান এ পারফেক্ট। সো উইল ট্রাই টু প্র্যাকটিস অ্যান্ড ট্রাই টু লার্ন দ্য স্পিকিং রুলস।